নর্মদা তীরে দাঁড়িয়ে আছি। ঠিক ওই দিকে দেখতে পাচ্ছেন নর্মদা তীরে মানধাতা পর্বতের উপরে অবস্থান করছে ওঙ্কারেশ্বর মন্দির, ওঙ্কারেশ্বর শিব তীর্থ। মানধাতা তিনি ছিলেন রামের পূর্বজ। এই রামের পূর্বজ মানধাতা তিনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন এবং বলা হয়ে থাকে মহাদেব সন্তুষ্ট হলেন এবং তারপর মানধাতার ইচ্ছা পূরণের জন্য তিনি এখানে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করলেন। এই যে অবস্থান করা ওঙ্কারেশ্বর মন্দির অর্থাৎ নর্মদার তীরে, এই ওঙ্কারেশ্বর মন্দিরের 3টি ধাপ। একদম গর্ভগৃহে তলদেশে রয়েছে স্বয়ং ওঙ্কারেশ্বর, সিদ্ধ জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। ঠিক তার উপরেই রয়েছে মহাকালেশ্বর মন্দির এবং সর্বোচ্চ ক্ষেত্রে গণেশ মন্দির অবস্থান করছে। এখানে একটি ঝুলন্ত সেতু বা ব্রিজ রয়েছে। অসাধারণ দৃশ্যপট রচনা করে এই ঝুলন্ত সেতুটি বা ব্রিজটি, যার উপর থেকে গেলে পরে চারিদিকের সৌন্দর্যে মুখরিত হতে হয়। আর নর্মদার মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ঠিক উল্টো দিক থেকে কিছুক্ষণের মধ্যেই সূর্য উদিত হবে। প্রস্তরীভূত বিভিন্ন অংশগুলি এখানে সেখানে ছড়িয়ে আছে। অপূর্ব শোভা। যুগ যুগান্ত ধরে এই ক্ষেত্রটি অবস্থান করছে। একটা বিশেষ বার্তা দিয়ে রাখি, ওঙ্কারেশ্বর পরিক্রমার একটা রীতি আছে। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের চারিদিক পরিক্রমা পথে কি কি দেখার বিষয় আছে, তার মাহাত্ম্য কি, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি। কাল গৌরী শঙ্কর মন্দিরেও গিয়েছিলাম। গৌরী শঙ্কর মন্দিরের যে মাহাত্ম্য রয়েছে, যে অসাধারণ রূপ রয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসব ভিডিওর মাধ্যমে চ্যানেলে। এছাড়াও এই যে নর্মদা তীরে ওঙ্কারেশ্বর মন্দির, সেই ওঙ্কারেশ্বর মন্দিরের যে নতুন করে ভবন পুনঃপ্রতিষ্ঠা এবং তার মাহাত্ম্য পুনঃ অনুসন্ধান করেছিলেন, তিনি হলেন সেই আচার্য শঙ্করাচার্য। তিনি কিন্তু করেছিলেন। তার এক মর্মর মূর্তি তা কিন্তু প্রতিষ্ঠিত আছে এই মন্দিরটি, অর্থাৎ মূল মন্দিরটি এই মূল মন্দিরের ঠিক পিছনে অবস্থান করছে। কেমন, সেখানের কথাও বলবো পরে, সেখানের কথাও জানাবো। তার পাশাপাশি সিদ্ধনাথ মন্দির, যে সিদ্ধনাথ মন্দির বলা হয়ে থাকে পাণ্ডবগণ নাকি প্রতিষ্ঠা করেছিলেন, এই পাণ্ডবগণের প্রতিষ্ঠিত সিদ্ধনাথ মন্দির, সে সম্পর্কেও বলবো। আপাতত আমি নর্মদার বুকে দাঁড়িয়ে আছি। অসংখ্য নৌকো এখানে অবস্থান করছে। এই নৌকো বিহার করা যেতে পারে। 100-150 টাকার মধ্যে নৌকো বিহার সম্ভব। নর্মদার বুকে দুরন্ত গতিতে এই নৌকো ছুটবে আপনাকে নিয়ে। ওই দূরে অর্থাৎ ওঙ্কারেশ্বর মন্দিরের ঠিক পশ্চাৎ ভাগে, আমি দেখাতে পারছি বোধহয় আপনাদের, হ্যাঁ একদম ওই দিকটায়, হ্যাঁ লক্ষ্য করছেন নিশ্চয়ই, ওই দিকে যেখানে কিনা কাবেরী নদী এবং নর্মদা নদী একসঙ্গে সংযুক্ত হয়েছে। এই কাবেরী আর নর্মদা নদীর এই সংযোগ স্থল অত্যন্ত পবিত্র মনে করা হয়। সেই স্থানের মাহাত্ম্য নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সামনে। আশা রাখি আপনাদের বোঝাতে পারবো। আর একটু কথা, আর একটু বার্তা দিয়ে রাখি। ওখানে দেখতে পাচ্ছেন এই ঝুলন্ত সেতুর ঠিক বাঁ দিকে, সেখানে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। ঠিক এই দিকে এখানে রয়েছে ওই চূড়াটি, লক্ষ্য করতে পাচ্ছেন, ওই চূড়াটি দেখলে বুঝতে পারবেন এটা হলো মমলেশ্বর মন্দির। এই মমলেশ্বর শিবের মাহাত্ম্য রয়েছে। বহু প্রাচীন বেশ কিছু পুরনো মন্দির এখানে অবস্থান করছে। ভালো লাগবে সেখানে এলেও, অবশ্যই আপনারাও আসবেন পরবর্তী সময়ে। আর হ্যাঁ, আরেকটা বার্তা দিয়ে রাখি, যদি ওঙ্কারেশ্বরে আসার জন্য কোনো আমার কাছ থেকে প্রয়োজন আপনাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি প্রয়োজন করতে সাহায্য করতে রাজি আছি। কোনো অসুবিধা নেই, যে কোনো সময় আমাকে মেল করতে পারেন। নর্মদার বুকে এইভাবে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, নর্মদা তীর্থের কি মাহাত্ম্য সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমি আমার চ্যানেলে অমরকণ্টকের মাহাত্ম্য, নর্মদার মাহাত্ম্য নিয়ে একখানি ভিডিও পোস্ট করেছি। আপনারা অনেকেই পছন্দ করেছেন, ভালোবেসেছেন, আমাকে অনেক মেসেজও করেছেন, মেল পাঠিয়েছিলেন। আমি তাদের সাহায্য করবার চেষ্টা করেছি। সেটা দেখে নিতে পারেন যদি এখনও না দেখা হয়ে থাকে। আর হ্যাঁ, অনুরোধ করব, যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, সাবস্ক্রাইব দিয়ে করে পাশে থাকুন।
আর একটা বিশেষ কথা বলে রাখি, এই মা নর্মদা কে আসলে? মা নর্মদা হলেন শিবের মানস কন্যা। শিব মহাদেব তিনি সমুদ্র মন্থনের সময় যে গরল পান করেছিলেন সৃষ্টিকে রক্ষা করবার জন্য, এই গরল পান করবার পর তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। এই ক্লান্ত মহাদেব দীর্ঘ পথ অতিক্রম করে এই অমরকণ্টকের উচ্চ চূড়ায় এসে ধ্যানমগ্ন হন। আর সেই ধ্যানমগ্ন মহাদেবের দেহ থেকে শ্বেদ গড়িয়ে পড়ে, ঘাম গড়িয়ে পড়ে, এবং তা থেকেই সৃষ্ট হয় মা নর্মদা। মা নর্মদা হলেন তার মানসকন্যা। মানসকন্যা যখন তার কোলে ক্রীড়া করছেন তখন মহাদেবের ধ্যানভঙ্গ হয়। তিনি জাগ্রত অবস্থায় লক্ষ্য করেন মা নর্মদা সেখানে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কে? তখন মা নর্মদা বলেন, আমি তোমার মানসকন্যা। তখন মহাদেব ধ্যানযোগে জানতে পারেন তিনি আসলে কে। জানবার পরে তিনি মা নর্মদাকে তুষ্ট করবার জন্য এবং আশীর্বাদ প্রদানের জন্য বলেছিলেন, তুমি কি পেতে চাও? তখন মা নর্মদা মহাদেবকে বলেন যে, তুমি চিরকাল, হে পিতা, তুমি চিরকাল আমার বুকে ক্রীড়ায় রত থেকো। মহাদেব আশীর্বাদ স্বরূপ তাকে বলেছিলেন, তোমার বুকে অবস্থান করা প্রত্যেকটি প্রস্তর কণাই হবে স্বয়ং মহাদেবের প্রতীক রূপী। আর তাই এই নর্মদা তীরের প্রত্যেকটি প্রস্তর হলো আসলেই মহাদেবের প্রতীক, মহাদেবের অংশ, মহাদেবের প্রতীক রূপে জ্যোতির্লিঙ্গের সমান গুণ বিশিষ্ট। আমি আরেকটু এগিয়ে দেখানোর চেষ্টা করছি। মা নর্মদার তীরে ইতিমধ্যেই পূজন ক্রীড়া তা সেরেছে অনেকেই। এই পূজনের মাধ্যমে মা নর্মদার বুকে বিভিন্ন প্রদীপ দ্বীপ তা প্রজ্বলিত অবস্থায় ভাসিয়ে দেওয়ার একটা রীতি আছে। দেখুন, আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন, এখানে এই প্রজ্বলিত দ্বীপ ভেসে চলেছে। এক কথায় এই সকালটির জন্য যেন দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম, আর সেই সকালটি অবশেষে এলো। এই যে নৌকোগুলো সব রয়েছে সারি সারিভাবে, কিছু বেলার পরেই এগুলো দুরন্ত গতিতে নদীর এক পার থেকে আরেক পার পর্যন্ত ছুটে চলবে। এক কথায় অসাধারণ মনে হয় তখন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা ঝুলন্ত সেতু, নতুনভাবে তৈরি হয়েছে। আর ঠিক তার বেশ খানিকটা দূরে ওখানে অবস্থান করছে পুরনো সেতুটি। ওই সেতুর গোড়া থেকেই নর্মদা পরিক্রমার একটু ভুল বললাম, ওঙ্কারেশ্বর পরিক্রমার একটা রীতি তা কিন্তু চালু আছে। যাই হোক, আমি অনুরোধ রাখবো আমার সঙ্গে থাকার। আর পরবর্তী সময়ে ওঙ্কারেশ্বরের অসংখ্য তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের। আর ঠিক তার সঙ্গে ওঙ্কারেশ্বর পরিক্রমা ওঙ্কারেশ্বর পর্বত পরিক্রমার যে ধারাবাহিক বিবরণ তাও থাকবে। সেখানে কি বিশেষত্ব আছে, কেন পরিক্রমা করার প্রয়োজন আছে, আর জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্যই বা কী, কোন জ্যোতির্লিঙ্গের কী মাহাত্ম্য, সে সব নিয়ে আপনাদের সামনে আসছি খুব তাড়াতাড়ি। তাই আমার সঙ্গে থাকুন।